নমস্কার, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে কেন মমতা লুকোচুরি খেলছেন? এই মুহূর্তে এমনই একটি অভিযোগ সামনে এসেছে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত ছোট বড় সব আপডেট ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই সংক্রান্ত একটি আদালত অবমাননার মামলা আপাতত স্থগিত হয়ে আছে হাইকোর্টে। এরই মাঝে এবার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা হলো কলকাতা হাইকোর্টে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মে মাস থেকেই ডিএ বাড়ছে, অর্থাৎ মে মাসের শেষে যখন সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন ঢুকবে তখন 14% হারে ডিএও ঢুকবে। ঠিক এরই মাঝে সম্প্রতি ভোটের মাঝেই ডিএ নিয়ে বড় ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীদের বাড়তি ডিএ দেওয়ার কথা জানান তিনি। তবে এই সরকারই আবার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশে অনিচ্ছুক। রাজ্য বাজেটের সময় সরকারি কর্মচারীদের 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে। মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা ছিল। তবে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়তি ডিএ পেতে চলেছেন। এদিকে একটি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি মেদিনীপুরের এগরার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বলেছিলাম বাজেটে বলা আছে পহেলা মে থেকে 4% ডিএ পে কমিশনের টাকাটা দেওয়া হবে। পহেলা মে মানে আসলে টাকাটা আপনারা হাতে পাবেন পহেলা জুনে। অঙ্ক তাই বলে, কিন্তু আমি তো আপনাদের দিদি হই। আমি আলোচনা করে ঠিক করেছি আমরা পহেলা মে থেকে টাকাটা দেব না। পহেলা মের বদলে এটা পহেলা এপ্রিল থেকে কার্যকর হবে। এখন প্রশ্ন উঠছে, তবে সত্যিই কি ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকার কর্মচারীদের ডিএ দিচ্ছে? এ নিয়ে কিছু দ্বন্দ্ব রয়েছে। উল্লেখ্য, ইউনিটি ফোরামের দেবপ্রসাদ হালদার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট হাতে পেতে এর আগে আরটিআই করেছিলেন। তবে তারপরও সরকার তা দেয়নি। এরপর হাইকোর্টে মামলা করলে ইউনিটি ফোরামের পক্ষেই রায় দিয়েছিল আদালত। এত কিছুর পরেও অবশ্য রাজ্য সরকার সেই রিপোর্ট প্রকাশ করেনি। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। জানা গিয়েছে 24শে মে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের আদালত অবমাননার মামলাটি গ্রহণ করেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে আগামী 14ই জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই নিয়ে ইউনিটি ফোরামের বক্তব্য, অন্যান্য সব সরকার বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট ওয়েবসাইটে দিয়ে দেয়, কিন্তু বাংলার সরকার এই রিপোর্ট কোনোভাবেই প্রকাশ করছে না। এই আবহে প্রশ্ন উঠছে, কেন এই রিপোর্ট নিয়ে এত লুকোচুরি করছে রাজ্য সরকার? এখন দেখার বিষয় এটাই যে গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে কলকাতা হাইকোর্ট এ ব্যাপারে কী রায় দেয়। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের ডিএ সম্পর্কিত ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।